আমাদের জীবনে যদি তাকওয়ার এরকম লেভেলে পৌঁছে যেতে পারি, আমাদেরকে আল্লাহ পাক এরকম কিছু দেবেন যার কোনো ধারণা আমাদের নেই। যেহেতু ওই লোকটার মেয়ে একটা আর বিশাল বাগান, বলেন তো রাজকন্যা সহ। আমি কিতাবে পড়েছি আব্দুল কাদের জেলানির জীবনী, ওই জামানায় সব চাইতে নাকি সুন্দরী মেয়ে ছিল হযরত আব্দুল কাদের জেলানির মা। এই মেয়েটা সহ একেবারে রাম রাজত্ব তিনি পেয়ে গেলেন। ওই সময় যদি আল্লাহকে ভয় না করে কিসের আপেল খেলাম, চা খেয়েছে বাবা শাহজালাল সব হালাল, এই মনে করে যদি কিছু মনে না করতেন, বলেন তো আপনি তার কপালে এগুলো জুটতো সামনে? যদিও তার কষ্ট হয়েছে, কিন্তু একেবারে আল্লাহ সব কিছু তার আন্ডারে এনে দিলেন। বউ দিয়েছেন সেরকম, সম্পদও দিয়েছেন সেরকম। আলোচনাটি এখন MS মিডিয়া ORG চ্যানেলে শুনতে পাবেন। কোরআনে পড়েছি সূরা তালাকের 3 নম্বর আয়াতে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কেউ যদি আল্লাহকে ভয় করে, এমন জায়গা থেকে তার রিস্কের ব্যবস্থা হয়ে যায়, তার বিপদ আপদ এমন জায়গা থেকে দূর হয়ে যায়, লোকটার চিন্তার ভেতরেও আসে না যে এখান থেকে আল্লাহর সাহায্য আসতে পারে। ব্যাখ্যায় একটা ঘটনা পড়েছি আমি, আল্লাহ পাক যে বলেন এমন জায়গা থেকে তার রিস্কের ব্যবস্থা হয়, এদের ব্যাখ্যায় একটা ঘটনা পড়েছি, শিক্ষার জন্য বলছি। আমাদের জীবনে যদি তাকওয়ার এরকম লেভেলে পৌঁছে যেতে পারি, আমাদেরকে আল্লাহ পাক এরকম কিছু দেবেন যার কোনো ধারণা আমাদের নেই। আমরা নাম শুনেছি আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, যিনি আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহির বাবা ছিলেন। আমার মতো যুবক বয়সে তিনি যাচ্ছিলেন নদীর পাশ দিয়ে, পানির পিপাসায় ক্ষুধার যন্ত্রণায় প্রায় সারা দিনের না খাওয়া শরীর, পানি খাওয়ার জন্য নদীতে নামলেন। হঠাৎ দেখে একটা আপেল ভেসে আসতেছে পানি দিয়ে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি খেয়ে ফেললেন। চিন্তা করেন, আমি কার আপেল খেলাম? উনি ওনার মায়ের কাছ থেকে শুনেছিলেন যে কারো জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। এর নাম বলেন না কেন? কারো জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম আরেকবার বলেন। আগস্টের 5 তারিখের পর থেকে যেটা আরম্ভ হয়েছে, এই যে আপনি চাঁদাবাজি করেন, এটা তো চুরি না। বলেন তো এই লোকটা আল্লাহর ভয় যে আমি না বলে খেয়ে ফেললাম, যদিও নদীতে ভেসে আসা জিনিস খাওয়া যায় যাচ্ছে, কারণ এর কোনো মালিক নেই নির্দিষ্ট। কি মানে নদীতে পড়ে থাকা কোনো জিনিস পানি দিয়ে ভেসে আসতেছে, আপনি খেতে পারবেন, কারণ ওটা নির্ধারিত মালিক জানা নেই। তারপরও চিন্তা করলেন আমি তো না বলে খেয়ে ফেলেছি, অবশ্যই এর কোন একজন মালিক আছে, ফলটা যেহেতু ভেসে আসতেছে, দেখি আমি এই ফল অনুসন্ধান করি। তিনি চলতে থাকলেন, প্রায় 1 বেলা চললেন। যাওয়ার পরে দেখেন নদীর পাশে একটা আপেলের বাগান পেয়েছেন। ভেতরে যে দেখেন একটা লোক কাজ করছে। জিজ্ঞাসা করলেন, ভাই এই বাগানের মালিক কোথায়? বলে কেন, আপনি কি কোনো কাজ নেবেন? বলছে না, আমি মালিকের সাথে কথা বলতে চাই। ওই যে মাথার উপরে বসে আছে মুরব্বী মানুষ, ওইটাই মালিক। ওখানে গেলেন, ডাক দিয়ে বললেন, মুরব্বী এ বাগানের মালিক আপনি? বলে হ্যাঁ। এখান থেকে একটা ফল ভেসে যাচ্ছিল, আমি প্রায় আধা বেলা হাঁটতে হাঁটতে এসেছি, ফলটা আমি নদী থেকে ভাসা অবস্থায় খেয়ে ফেলেছিলাম। মনের ভেতরে আমার চিন্তা যে না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম যেহেতু চুরি, আমার তো গোনা হয়ে গেল। আপনার অনুমতি না নিয়ে আপনার বাগানের পড়ে যাওয়া ফল আমি খেয়ে ফেলেছি, দয়া করে আমারে মাফ করে দিন, এই দাবি আপনি আর রাখবেন না। মুরব্বী লোকটা বিচক্ষণ ছিলেন, তিনি আলেম ছিলেন। ডাক দিয়ে বললেন, বাবা আমি তোমারে মাফ করতে পারি, কিন্তু বাগানের আসল মালিক আমার মেয়ে।
লোকটা চিন্তা করলেন এরকম তাকওয়াবান, এরকম আল্লাহর ভয়ওয়ালা সন্তান আমার একটা দরকার। বাড়ির ভেতর থেকে ঘুরে আসলেন, বানিয়ে বানিয়ে বললেন আমার মেয়ে বলেছে মাফ করে দেবে, কিন্তু আমার বাড়িতে 12 বছর কাজ করা লাগবে। আমি রাজি আছি, কারণ আমার দাবি যদি আপনি না ছাড়েন কিয়ামতের দিন আল্লাহ আমাকে মাফ করবে না, কারণ এটা হকুল্লাহ না, এটা হকুল ইবাদ। এই চিন্তাটা যদি বাংলাদেশের 1628 জন মানুষ যারা দায়িত্বে আছে এখন, এরা যদি এই টেন্ডেন্সি নিয়ে চলতো যে আমি যারটা মেরে খাই, যার কাছে সাদাবাজি করি, যার কাছে ফাঁকি দিয়ে খাই, ও যদি আমারে মাফ না করে আমার আল্লাহ আমাকে মাফ করবে না, তার মানে আমার দাড়ি রাখা, রোজা রাখা, নামাজ পড়া সব মাঠে মারা যাচ্ছে, কিছু কবুল হচ্ছে না। বলেন তো এই দেশটা পরিবর্তন হতে 16 ঘন্টায় যথেষ্ট? একটা পদ্ধতি, একটা রাস্তা, এই পদ্ধতিতে মানুষ ভালো বানানো যায় আল্লাহর তাকওয়া দিয়ে, ভয় দিয়ে। আর একটা আছে আইন। আইনগুলো আল্লাহ দিয়েছেন এই কারণে যখন এইগুলোই কাজ হবে না তখন আইন এত কড়াকড়ি করা লাগবে যেন বাধ্য হয় ভালো হতে। এই জন্য এই যে চিন্তায় চাঁদাবাজি, বিশেষ করে ডাকাতি বেড়ে গেছে এখন, কব দিচ্ছে যেখানে সেখানে। এই কারণে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা অলরেডি ডাইরেক্ট ওপেন ঘোষণা দিয়েছে, কেউ যদি কোনো চাঁদাবাজ, কোনো ডাকাত, কোনো চোর, কোনো ছিনতাইকারী ধরতে পারেন, পিটিয়ে মেরে ফেলবেন, কোনো অসুবিধা নেই। এটা আমার মনে হয় আরো বেশি করা দরকার। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে 15.5 বছর তো আমরা বিভিন্ন কায়দায় নিগৃহীত, বিভিন্ন কায়দায় আমাদেরটা ওরা মেরে খেয়েছে। আরে ভাই, ওই যে আগস্টের 5, 6, 7 3 দিন গেল, ওই সময় বাবা শাহজালাল সব হালাল ছিল, করতে পারেননি কি? হালাল ছিল না? কত মানুষকে দেখলাম বাংলাদেশে পিটিয়ে মারার পরে টাঙিয়ে রেখেছে 4 রাস্তার মোড়ে। ঝিনাইদহ 4 রাস্তার মোড়ে টাঙিয়ে রেখেছিল একজনকে ভেতরে বাঁশ দিয়ে। হ্যাঁ, লোকটা এত অপরাধ করেছিল এলাকার মানুষের কাছে, শুধু সময় পাল্টাতে দেরি, জাগায় পিটিয়ে 5 তারিখে মেরে বিকালে টাঙিয়ে দিয়েছে। তা আবার বললাম ভেতরে বাঁশ দিয়েছে পেছনে। টাঙানোই ছিল প্রায় সারাদিন সারা রাত। পরের দিন প্রশাসন যে খুলে ওর মাটিও হয়নি, জানাজা করবে কে, ওইভাবেই দিয়ে দিয়েছে। যা, তা আপনি এখন চাঁদাবাজি করেন, এখন বলছেন ওরা 15 বছর খেয়েছে, সেই টাকা আমি এখন নিচ্ছি, এটা আমার জন্য বৈধ? বৈধ ছিল ওই 5, 6, 7 তারিখ, এরপরের বৈধ নেই। ওই সময় যদি খেয়ে ফেলতেন তখন আর বিচার আচারও করা লাগতো না, কারণ ওই সময় বিশ্বের মিডিয়াগুলো সেরকম ঝামেলা করে নাই। আর এখন চুন থেকে পান খসলে বিশ্বের মিডিয়া হা করে আছে, আর দাদা বাবুরা তো সব সেট করেই রেখেছে, এই জন্য কিছু করা যাবে না। সেনাপ্রধানের বক্তব্য শুনছেন না গত 2 দিন ধরে? আর এক একটা কথায় কি ইঙ্গিত আছে আপনি টের পাচ্ছেন? এখনো যদি নিজেদের ভেতরে কাদা ছড়াছড়ি বন্ধ না করেন, এই ছোটখাটো বিষয় নিয়ে যদি এখনো চাঁদাবাজি, মানুষকে হয়রানি, ডাকাতি, চুরি এগুলো করছে কারা আমরা জানি, যদি এগুলো বন্ধ না করতে পারেন সামনে কিন্তু দুর্দিন আসতেছে। কয়েকদিন আগে এমনি গিয়েছিল দাদা ট্রাম্পের কাছে, এ বাংলাদেশ নিয়ে বিভিন্ন মিথ্যা চিত্তা বানিয়ে বলে হাসিনাকে যেন আবার বসানো যায়। কিন্তু দেখবেন ওই যেই দিন গেছে দাদা গেছে ট্রাম্পের কাছে, ওই দিনই ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘরে গেছে যে এই দেখেন ট্রাম্প বলছে, কি বলতে এসেছেন আপনি? হাসিনাকে আবার ওখানে আমি বসিয়ে দেই, আমারে পাগলা কুকুরে কামড় দিয়েছে। হাসিনা নিয়ে, বাংলাদেশ নিয়ে কোনো কথা আমার সাথে বলবেন, ওটা আপনার ব্যাপার, যান। কারণ কি দেখালো বিশ্বের মিডিয়া দেখেছেন? আমি যদি এখন উল্টা পাল্টা করি তামাম দুনিয়া আমার পেছনে লেগে যাবে। তাম জানতে মাতাল হলো, তাহলে ঠিক আছে।
আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই ফেব্রুয়ারি 26 তারিখ, এই 6 মাস কয়েকদিন হয়ে গেল, ওরা কিন্তু প্রায় কমপক্ষে 27টা ইস্যু তৈরি করেছিল বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। আল্লাহর দয়া যে একটাও হালে পানি নেয়নি, সামনে আর নেবেও না যদি আমরা একটু সতর্ক হই। এই জন্য চাঁদাবাজি, মানুষের জিনিস চুরি করা, ডাকাতি করা, কোপ দেওয়া, ছিনতাই করা, এটা একটু থামেন ভাই, একটু বন্ধ করেন। হা করে আছে বাংলাদেশ সম্পর্কে বিশ্বের মিডিয়াগুলো, বড় বড় দাদা বাবু যারা, মোড়ল যারা, প্রতিবেশী হিসাবে এমন মানুষদেরকে আমরা পেয়েছি, মানুষের প্রতিবেশীর কাছে একটা আশ্রয় পাই, আর আমরা খালি বাস পাই। ওরা আমাদের ঘর, আল্লাহর ঘর, মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানায়, বলে এখানে 100 বছর আগে, 500 বছর আগে মন্দির ছিল। দুনিয়ায় মাটির নিচে মানুষ কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর ওই শয়তানরা শুধু মন্দির পায়। তার যেখানে সেখানে মন্দির পায়, শুধু মসজিদের নিচে। আঘাত থেকে গোড়া পর্যন্ত যদি পিটানো যেত, ও মন্দির জীবনের মতো পেত। আল্লাহর ঘরে হাত দিয়ে আপনাদের দাদারা, সে আব্রাহা, কাসফি মাকুল হয়ে গেছে, মাটির সাথে মিশে। কথা বলে না কেন? আপনারা আমাদের প্রতিবেশী, শক্ত কথা বলতে চান, আপনারা থামেন। আমরা হিন্দুদেরকেও ভালোবাসি, কিন্তু উগ্র যারা জঙ্গি হিন্দু, তাদেরকে আমরা ভালোবাসি না। কথা বলেন। আর এরাই বিশ্বের মিডিয়াগুলোকে আমাদের সম্পর্কে বলে এই দেশে নাকি আমরা সংখ্যালঘু নির্যাতন করি, এই দেশে নাকি রোজার পূজা একসাথে হয় না। এবার হবে রোজার পূজা একসাথে। আমাদেরকে বলে এই দেশে জঙ্গি বেড়ে যাচ্ছে। কয়দিন এটা তৈরি করেছিল, কিন্তু এই 2-3 দিন আগে যে নবীজি গালি দিয়েছে, রাখার রাহা এমনি না, এর পেছনে একটা ষড়যন্ত্র আছে। ও নবীজিকে গালি দিয়েছে, আমরা যেন উত্তেজিত হয়ে একটু কিছু করি, ওটা বিশ্বের মিডিয়ায় দেখিয়ে হাসিনা বলবে এই দেখেন বাংলাদেশের জঙ্গি আবার বেড়ে গেছে, আর দাদা তো কাছে আছেই। এই জন্য দেশের মানুষ ধৈর্যের পরিচয় দিয়েছে। হ্যাঁ, আমরা সর্বোচ্চ দাবি জানাই, এই দেশে ডক্টর মোহাম্মদ ইউনুস, 2 জন নবীর নাম আপনার, মোহাম্মদ আর ইউনুস, আপনি 2 নবীর নাম নিয়ে বসে আছেন, তো কিছু করবেন না? আগামীতে যদি বিশ্ব নবী না, যে কোনো নবীকে কেউ অসম্মান করে, গালি দেয়, একটাই শাস্তি, ফাঁসি দেওয়া লাগবে। আপনারা আছেন না এই দাবির পক্ষে? কারা আছেন? লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলে নিকে। আলহামদুলিল্লাহ। লোকটা চিন্তা করছে আমার মেয়ের বয়স এখন মাত্র 6 বছর, 18 বছর বয়সে মেয়েটাকে বিয়ে দেব, কিন্তু এই ছেলেটাকে ধরে রাখতে হলে এখনো 12 বছর লাগবে। যে ঠিক আছে, আমি রাজি আছি, আপনি আমার দাবি না ছাড়লে আমার তো উপায় নেই। 12টা বছর কাজকর্ম করেছে, তার অ্যাক্টিভিটিস, তার চরিত্র কিন্তু মালিক দেখতেছে। 12 বছর পার হবার পরে বলে আমার ছাড় দেন, আমি বাড়ি যাব। বলে আমার মেয়ে এই কথা জানিয়েছে, মাপ তোমারে করে দেবে, কিন্তু আমার মেয়েকে বিয়ে করা লাগবে। কে বলেন? আমি বাড়ি আমার বহু দূরে, আমার মা বাবা এখানে নেই, আমি আন্দাজে বিয়ের কথা বলে না, মাপ পেতে চাইলে বিয়ে করাই লাগবে। আল্লাহর ভয়ে আল্লাহর এই বান্দা আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি অস্থির হয়ে পড়েছে। ঠিক আছে, আমি রাজি আছি, আপনি যদি আপনার দাবি না ছাড়েন আমার তো উপায় নেই। ডাক দিয়ে বলছে, বাবা তুমি যে বিয়ে করবা, আমার মেয়ে কিন্তু অন্ধ, বোবা, ন্যাংড়া। কি বলেন আপনি? এইরকম মেয়ে আমার উপরে আপনি দিয়ে দেবেন? আপনার কি বিবেক আছে? মাপ পেতে চাইলে বিয়ে করা লাগবে। রাজি হয়ে গেছে। বিয়ে করার পরে বাসর রাতে গিয়ে তাড়াতাড়ি বের হয়ে চলে যাচ্ছে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী যাবেন না, আমার বাবা আপনাকে যা বলেছে, 12 বছর আপনি আমার বাড়িতে কাজ করেছেন, কোনোদিন আমার চেহারা দেখেননি। কি পর্দায় ছিলেন তারা বলেন তো?
নিজের বাড়ির কাজের লোক রাখালকে পর্যন্ত নিজের চেহারা 1-2 দিন না 12 বছরে তারা দেখতে দেয় না, আর আমাদের ড্রাইভারের সাথে বেরিয়ে চলে যায়। কুষ্টিয়াতে সেদিন এক লোক ভাড়া থাকে, গোশত বিক্রি করে খায়, তার নিজের বউ ছেলে মেয়ে আছে, ব্যবসার খাতিরে এখানে থাকে। যে বাড়িতে ভাড়া আছে ওই বাড়ির মালিকের বউর সাথে কিভাবে যেন গোশত দেওয়া নেওয়া করে লাইন করিস করে ওই বাড়ির মালিকের কাছ থেকে যা পেয়েছে সব নিয়ে ওই গোশতওয়ালার সাথে বউটা চলে গেছে আল্লাহর রাস্তায়। একটা কথা হইল। ও পাবনাবাসী, আল্লাহর বান্দা শেষ পর্যন্ত দাঁড়িয়েছে। স্বামী আমার বাবা বলেছিল আমি অন্ধ, আসলে আমি এই চোখ দিয়েই প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে কোনো পরপুরুষকে আমি দেখি নাই। মেয়েরা প্রাপ্ত বয়স্ক হয় তখন যখন তাদের শরীর খারাপ হয়, তার মানে হায়েজ আসে। এই জন্য মেয়েরা যদি হায়েজ আসার আগ পর্যন্ত নামাজ রোজা না করে গুনাহ হবে না, কিন্তু যেদিন হায়েজ শুরু হবে ওই দিন থেকেই তারপরে তার নামাজ আর রোজা মাস্ট বি ফরজ রাখাই লাগবে। আমি আশা করে বোঝাতে পেরেছি। সম্মানিত মা বোনেরা, আপনাদের রোজা এবং নামাজ ফরজ হওয়ার নির্ধারিত একটা সময় বললাম। এটা যদি 8 বছরে হয় 8 বছর থেকে, 10 বছরে হয় 10 বছর থেকে, যদি 15 বছরে হয় 15 বছর থেকে। কোরআনের বিধান যেহেতু শুধু বাংলাদেশের জন্য না, তামাম পৃথিবীর জন্য, এই জন্য বিভিন্ন দেশের মেয়েদের শারীরিক গঠন হিসাবে, পরিবেশের প্রাকৃতিক কারণ হিসাবে তাদের শরীর খারাপ হয় এক এক সময়ে। আপনি ইরানে যাবেন তখন দেখবেন 15 বছরে না ওদের শারীরিক গঠন হিসাবে 9-10 বছরে শুরু হয়ে যায় ওদের নামাজ। আমি প্রাপ্তবয়স্ক যেই দিন হয়েছি ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমার চোখ দিয়ে কোনোদিন আমি অবৈধ কোনো জিনিস দেখি নাই। তার মানে এর আগে পর্যন্ত হয় আমার পর্দাও ফরজ ছিল না, আর আমার চোখের পর্দাও ছিল না, যেন আমি বিভিন্ন জিনিস দেখতাম, কিন্তু এরপরে আমি আর দেখি নাই। আমার বাবা যে বলেছিল আমি বোবা, আমি এই জবান দিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমি আর কোনোদিন গেবোধ করি নাই। আর মেয়েদের এখন গেবোধ সঙ্গের সাথী, এক জায়গায় বসলে শুধু ওরা গেবোধ করে। মা বোনেরা, গেবোধ বাদ দেবেন, দরকার চুপ থাকবেন, মাংস মাথা নাজাত। নবীজি বলেন যে চুপ থাকে সে নাজাতের একটা পথ পায়, বলেন সুবহানাল্লাহ। আর আপনি আন্দাজে যে বক বক করতেই থাকেন, 100টা কথা বলে যে 2-5টা মিথ্যা হয়ে যায়, এমন মানুষ নেই। চার দোকানে বেশিরভাগ যারা দেখবেন গল্প করে 100টা কথা বললে আমার মনে হয় 98টা মিথ্যা কথা। কি গেজানো গেজায় দেখেছে, ওর মতো মানুষের দুনিয়ায় আর নেই। আমার বাবা বলেছিল আমি ন্যাংরা, আমার পা দিয়ে এমন কোন অবৈধ কাজে আমি হেঁটে যাইনি। আমার বাবা যা যা বলেছে এই কারণে। নিয়ে গেলেন স্ত্রীকে, যেহেতু ওই লোকটার মেয়ে একটা, আর বিশাল বাগান, বলেন তো রাজকন্যা সহ। আমি কিতাবে পড়েছি আব্দুল কাদের জেলানির জীবনী, ওই জামানায় সব চাইতে নাকি সুন্দরী মেয়ে ছিল হযরত আব্দুল কাদের জেলানির মা। এই মেয়েটা সহ একেবারে রাম রাজত্ব তিনি পেয়ে গেলেন। ওই সময় যদি আল্লাহকে ভয় না করে, কিসের আপেল খেলাম, চা খেয়েছে বাবা শাহজালাল সব হালাল, এই মনে করে যদি কিছু মনে না করতেন, বলেন তো আপনি তার কপালে এগুলো জুটতো সামনে? যদিও তার কষ্ট হয়েছে, কিন্তু একেবারে আল্লাহ সব কিছু তার আন্ডারে এনে দিলেন। বউ দিয়েছেন সেরকম, সম্পদও দিয়েছেন সেরকম। এই মায়ের পেটে এসেছিল আব্দুল কাদের জেলানি। এই জন্য ছেলে মেয়ে ভালো এমনি হয় না, তাকওয়া অর্জন করা লাগে মা এবং বাবা দুইজনকেই।
কি তাকওয়া অর্জন করেছিলেন আব্দুল কাদের জিলানীর মা বলেন তো? প্রাপ্তা বয়স্ক হওয়ার পর থেকে চোখ দিয়ে হারাম কোনো জিনিস দেখেননি, কান দিয়ে হারাম কোনো কথা শোনেননি, জবান দিয়ে কোনো হারাম কথা বলেননি, পা দিয়ে কোনো হারাম কাজে যাননি। এইরকম একটা মেয়ের পেটে এসেছে আব্দুল কাদের জিলানী। এরপরেও তিনি মাকে মাঝে মাঝে বলতেন, মা তুমি আমাকে পেটে নিয়ে কি কোনো হারাম কাজ করিছো? মা বলছে, কি বললে? বলতাম না, আমি যা পড়ি আমার একটাও মনে থাকতে চাই না, আমার মনে হয় তুমি আমাকে হারাম কাজ কোনো করিয়েছো পেটে নিয়ে। মা বলছে, বাবা আমার এরকম কোনো কথা মনে নেই, তবে পেটে নিয়ে আমি তো নানির বাড়িতে ছিলাম, উঠানের উপরে আষাঢ় ছিল নাড়ি দেওয়া, রোদে শুকাতে দিয়েছিল, আমি তোর আপন নানির এটা মনে করে খেয়ে ফেলছিলাম। আমার পেটে যখন তোর বয়স প্রায় 9 মাস, পরবর্তীতে শুনলাম যে ওটা তোর নানির না, পাশের বাড়ির একজন এটা শুকাতে দিয়েছে রোদে। ও বাবা আব্দুল কাদের, মানুষের সম্পদ আমি যেহেতু না বলে খেয়ে ফেলেছি, ওই প্রভাব মনে হয় তোর মেধার উপরে পড়েছে, এই কারণে তোর পড়া মনে থাকে না। সম্মানিত মা বোন কোথায় আছেন আপনারা আমি জানি না। চিন্তা করেন, এত পরহেজগার মহিলা, তার পেটে যদি এই সন্তান আসতে পারে, এটা মানুষের জিনিস না বলে খেয়েছিল, এ কারণে যদি মেধার উপরে প্রভাব পড়ে সন্তানের, আর এর কারণে যদি সন্তানের লেখাপড়া মনে না থাকে, আমাদেরকে যারা পেটে নেয় তারা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলে। এমনি আসবে আপনার পেটে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান, পেট ঠিক করা লাগবে। মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট, এটা এত দামি জায়গা, এত দামি জায়গা। পৃথিবীতে আল্লাহর নবীকেও আল্লাহ কিন্তু এই কয়েক ইঞ্চি পেটের ভেতরে পাঠিয়েছে। আপনার পেটের দিকে, পিঠের দিকে নজর দেয়, সবার নজর ভালো। অনেকে বলে, হুজুর আমি ভালো নজরে তাকাই, এটা একটা টাটকা শয়তান। তোমার নজর কত ভালো। বিশ্ব নবী বাড়িতে এসে দেখলেন নিজের স্ত্রী হযরতে আয়েশা এবং তার বাবা আবু বকর সিদ্দিক দুইজন এক জায়গায় বসে গল্প করছে। নবীজি দূর থেকে অনেকক্ষণ পর্যন্ত দেখলেন দৃশ্য। কাছে যাওয়ার পরে বললেন, তোমরা দুইজন এক জায়গায় যখন বসে বাপ আর মেয়ে গল্প করছিলে, আমি নবী দেখতে পেলাম শয়তান তোমাদের মাঝে বসে ওয়াসওয়াসা দিচ্ছে। আর চিন্তায় আনতে পারেন, বাপ আর মেয়ে এমনিতেই তো এরকম কথা চিন্তাও করা যায় না, তারপরও তারা জান্নাতি মানুষ। হযরতে আবু বকর তো জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় পেয়েছেন, আর তার মেয়ে হযরতে আয়েশা, তার নামে কোরআনে আল্লাহ 13টা আয়াত নাযিল করেছে তার চরিত্রের ব্যাপারে। সুবহানাল্লাহ বলতে পারেন? এই মানুষের মাঝে যদি শয়তান বসে বসে ধোঁকা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে, কারণ নবীজি শয়তান দেখতে পেতেন। আমরা ভাবির সাথে গল্প করি, শয়তান কিছুই করে না। দোলা ভাইয়ের সাথে আপনি গল্প করছেন, শয়তান বসে আছে, জীবনেও না। নবীজি বলেন, একজন ভাবি দেবরের কাছে মরণের সমতুল্য, একজন শালী দোলা ভাইয়ের কাছে মৃত্যু সমতুল্য। মরণকে যেভাবে ভয় পাও, শালী দেখলে ভাবি দেখলে ওইভাবে ভয় পাবা। কিন্তু এখন এগুলো সব বলে, আমার ভাবি না, এটা আমার মায়ের মতো। কি করে মায়ের মতো হয়? আপনার বড় ভাই মরে গেলে তো আপনি নিজেও বিয়ে করতে পারবেন, মাকে কোনোদিন কেউ বিয়ে করতে পারে? কেন এই কথা বলেন? এটা শয়তানি। এটা কি শালী না, এটা আমার বোনের মতো। কিসের বোন আপনার? তার সাথে পর্দা করা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা রাখা ফরজ, পর্দা করা কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে মায়ের পেটে আসলেন, আমাদের মা বোনদের পেটও আল্লাহ যেন এইরকম বানিয়ে দেন, বলেন আমিন। তাদের তাকওয়ার লেভেল এভাবে তৈরি করা দরকার।
আমি শুরু করেছিলাম কেউ যদি সত্যি তাকওয়া অবলম্বন করতে পারে এমন জায়গা থেকে আল্লাহ তার বিপদ দূর করবে, তার রিস্কের ব্যবস্থা করবে। লা ইয়াহতাসিব, তার ধারণাও ছিল না যে এখান থেকে এরকম কিছু আসতে পারে।